পুলিশ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে? সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপু ঠিক কথা বলেছে, কারণ ছাত্ররা কখনো কলম রেখে অস্ত্র ধরবে না। বৃষ্টিতে দেখি সব ঝুমঝুম, মনে প্রেমের বিটটা বাজে, হায় হায় ইতনা সুকুন, গরম লাগে আমার দুপুরে, রাস্তায় এমন ট্রাফিক থাকলে আমি সারাদিন জ্যামে বসে থাকতে রাজি আছি। আর আপনি কি করবেন কমেন্টে বলে যাবেন। বেসিক কোশ্চেন করতে পারি না, পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আবার বলেন, আপনার সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনার সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনার সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো, ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের, আজকে মেম্বার্স নিয়ে এসেছি, যাতে মাইন্ড না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? শিক্ষক আমরা আর কিছু না। শাবাশ বেটা, বহুত বড়িয়া। আপু জায়গা মতো ধরেছে। আর এই পুলিশ আমার মনে হয় কোনো শিক্ষা ছাড়া কোটার মাধ্যমে পুলিশে চাকরি নিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17, যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। মা বাবা শুধু জন্ম দেয় কিন্তু শিক্ষা দেয় না, আর এরা হলেন আমাদের শিক্ষক নামের মা। এমন শিক্ষককে লাখো কোটি সালাম জানাই আমি। এই বাচ্চা ছেলেটি থেকে আপনি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সাবাস বেটা, নতুন প্রজন্মের গর্ব। আর এই ছেলেটির মনে পুলিশের প্রতি কতটা ঘৃণা হলে পুলিশকে মারতে আসলো। আর পুলিশ ভাইদের বলছি, এমন কাজ করুন যেন মানুষ আপনাদের দেখলেই স্যালুট দেয়। আচ্ছা, দেখুন সরকারি চাকরি করা বাবাকে তার নিজের ছেলে কিভাবে ঘৃণা করলো। আমার বাবা আমাকে বারবার বলে যেতে, যাওয়ার দরকার নাই, তো যাওয়ার দরকার নাই। এই সরকারি সব চাকরি যারা করে এদের গোষ্ঠী খেলাই হারামজাদা সবগুলো। আমার বাপ একজনও ভালো না, আমার বাপ সব যতজন সরকারি কর্মকর্তা আছে একটা লোকও ভালো না, সবগুলো সরকারের পাতেরা মানুষ। ঠিক বলেছো। হয়তো এখন আমরা রাজাকার মুক্ত হয়েছি। সঠিক বলেছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন?
না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তাহলে কি ওবায়দুল কাদের এখন ফখরুল সাহেবের বাড়িতে নাকি পালিয়েছে? পুলিশ আমার শাহুয়া, ভাদ্রমাসের কাহুয়া, ভাদ্রমাসের কাহুয়া, পুলিশ আমার শাহুয়া, পুলিশ আমার শাহুয়া, ভাদ্রমাসের কাহুয়া। Oh my God! পুলিশ ভাইরা যদি দেশে ভালো কাজ করতো তাহলে এমন স্লোগান আমরা শুনতে হতো না, কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা 14 দিন রাস্তায়, আজকে আপনারা লুটপাট করবেন এই জন্য আমরা রাস্তায়। যারা 14 দিন ধরে নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছে তারা কিছুতে হাত দিল না, আর কিছু মানুষ লুটপাট শুরু করে দিল। বাহ রে বাঙালি, মানে কি বলবো, যাই হোক। এবার দেখুন এদের কাণ্ড। গণভবনে এরা আর কিছু পেল না, এদের দেখে হাসবো নাকি কাঁদবো? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। चले गेलो हासिना, दिल्लीते चले गेलो हासिना। তুমি ছাত্রলীগ করো না? আগে আগে সভাপতি ছিল, সাবেক সভাপতি। না না ঠিক, বহুত জ্বালাইছে মানুষের, বহুত জ্বালাইছে। যাও ক্যাম্পে নিরাপত্তা লেগে না, তোমার রুমে চেক করলে পাওয়া যে বস, তোমার রুমে পাওয়া যায় ফল দাও, তারপরে রাবার, মানে তোমরা কি করে ধরো ধরো কথা শুনে দাও, এই জন্য তোমার বাজে অভ্যাস। এই সেনাবাহিনী ভাইটি মনে হয় ছাত্রলীগ খুঁজে পেয়েছে, কি বলেন? আওয়ামী লীগ সরকার একদম হিজলা, লীগ ছাড়া মানুষ হিজলা, আওয়ামী লীগ পুলিশ ছাড়া হিজলা। এই হিজলাদের বাংলাদেশ থেকে হটাতে হবে। ওই যে একটা কথা বলছে না, গুগু দেখছে গুগুর ফার্ম দেখে নাই, হাসিনা এবার গুগুর ফার্ম দেখবে, ওরা এবার গুগুর ফার্ম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপুটি মনে হয় ঠিক কথা বলেছেন। পুলিশ একটু সাইডে দাঁড়িয়েছে, আর এখন আওয়ামী লীগ অনেকের নেতা দেশ ছেড়ে পালিয়েছে। খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? রুমিন ফারহানা আপু, এবার একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নিন। হাউন আঙ্কেল মানে কি 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 আরে বলুন কি? হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। এখন সে ভিতরে আছে। যারা এখনো হাউন আঙ্কেলকে চিনেন নাই তারা ডিবি অফিসে গিয়ে জিজ্ঞেস করলে বলে দিবে হাউন আঙ্কেল কে। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। শাবাশ বেটা। হ্যালো দর্শক বন্ধুরা, কেউ ভিডিওটা কোনো নিজের ব্যক্তিগতভাবে নেবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।